হলো, এখন ওপেন কর। এই দিক থেকে এই মাসেলসটাও কেটে ফেল। কাছে আর একটু বড় নাই, এটা ধার নাই, ছোট ইনস্ট্রুমেন্ট। শোনো, দুইটা কাঁচি, দুইটা ফর্সে, একটা ব্লো পাইপ, একটা নিডেল, এগুলো সবসময় হচ্ছে স্মুথ রাখবা। একটা হচ্ছে স্কালপেল, এগুলো তোমার সবসময় কাজে লাগবে। এই দেখো কাজ ভালো হচ্ছে না। আচ্ছা দেখো, এখন পরে যাও, হচ্ছে তো মোটামুটি, তোমরা অসুবিধা পরে ম্যানেজ করে নিতে হবে। এখন এখানে মাউথ, এখানে আনা, সেটা তো বুঝতেই পারছো না। এখন দেখো হচ্ছে এইটুকু অংশ আমি এই যে হ্যারিংসটা পরে দেখাই, কারণ এখানে তোমাদের আবার হচ্ছে ওই যে অ্যাফারেন্ট দেখাবো, তো তার ওই সময় দেখাই দেবো, ঠিক আছে? এখন দেখো তোমাদের হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস মানে এই যে এখানে তুমি হচ্ছে ইয়া করো, এটা ধরো হচ্ছে অ্যান্টেরিয়র ফ্যারিংস, পোস্টেরিয়র ফ্যারিংস গেল। ইসোফেগাসটা এর ভেতরে আমি এটা আউট করে পরে দেখাচ্ছি। হ্যাঁ, এখন দেখো তারপরের অংশ দেখো তো, যে তোমার হচ্ছে কি ইন্টেস্টাইনাল বাল, অনেক বড় অংশ না। তো দেখো এটা কীভাবে, জাস্ট খালি কর্সেপ দিয়ে টান দাও, তাহলে বের হয়ে যাবে। এটা এই বিশের একটা টান দাও, দিলাম, এই যে দেখো, এই দেখো, ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে দেখো তো এখানে আর কিচ্ছু নাই। হ্যাঁ, তোমার হচ্ছে ডিওডেনামটা এই যে শেষের দিকে, তো এটাই নাকি। এখন চলে আসো রেকটাম, অ্যানাস তো দেখতেই পাচ্ছ, তার মানে রেকটামটা তোমার অ্যানাসের সঙ্গে এখানে যেটা লেগে থাকবে সেটা নাকি, এই যে অংশটা নাকি, ঠিক আছে। এর থেকে ইজি প্র্যাকটিক্যাল আর নাই, হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এখন আমি তোমাদের ইয়াটা কি বলে ইসোফেগাস পরে দেখাই, আমি অ্যাফারেন্টে চলে যাই, ওটা কেটে বের করব তারপরে, ঠিক আছে। এখন দেখো এই অ্যাফারেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে ছবিটা, এটা উল্টো তো, প্রথমটাই আসো, উল্টে ফেলো, এই যে এটা, হ্যাঁ এটা বের করো। এখন দেখো যে আমরা শুরু করতে চাই হার্ট থেকে। এখন হার্ট কোন রিজিয়নে থাকবে তুমি জেনেই নেবা। এই যে অপার কোলাম আছে না, এখানে তুমি আরেকটু এদিকে কাটো, তাহলে হার্ট পেয়ে যাবে। তাহলে এখানে কাটি, ঠিক আছে। আর এই যে এগুলো গিল, বুঝলা, গিলের নিচেই সবগুলো থাকে। তাহলে এটা আরেকটু আমরা কেটে নিই, আর এই অপার কোলামটা কেটে নিই। পচে গেছে, তাই বন্ধ করে যাচ্ছে, ফ্রিজে রাখেনি ভাই নাকি। হ্যাঁ, এখন এইটুকু তুমি হচ্ছে কেটে ফেলো, ঠিক আছে। এখন দেখো একটু কেটে পরিষ্কার করে দিই, আর তোমরা ভালো দেখতে পাবা। এই ঠিক আছে। আর এখানে তোমার কেটে ফেললাম। দেখো তো আমরা শেষের থেকে বলছি, হার্ট থেকে শুরু করব। হ্যাঁ, এই দেখো এটা কিন্তু হার্ট, এই যে লম্বা, এই যে লাল হয়ে আছে না, এটা তোমার হচ্ছে হার্ট। হ্যাঁ, আর সামনে একটা সাদা কিছু দেখতে পাচ্ছ, ওইটা বালবাসা, ওটা। এই দুইটা ক্লিয়ার হলো তাহলে, হার্ট বালবাসা, ওটা দেখো তো সবাই, হার্ট বালবাসা, ঠিক আছে। এখন আমাদের তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হচ্ছে বের করতে হবে, অ্যাফারেন্ট ব্র্যাঙ্কাল ভেসেলস। সেটা বের করার জন্য তুমি কি করবা, এই স্কালপেলটা মুখের মধ্যে দিয়ে দাও, ঠিক আছে। দিয়ে দেখো প্রত্যেকটা গিলের সঙ্গে একটা করে আছে। হ্যাঁ, কিন্তু তার আগে তোমাকে আর একটা জিনিস বের করে নিতে হবে। এই তোমার হচ্ছে কি বলে, এই ভেন্ট্রাল আয়োটাটা, এই যে লম্বা এটা চলে গেছে না, এটাকে বলছে ভেন্ট্রাল আয়োটা। তো ভেন্ট্রাল আয়োটা বের করার জন্য তুমি কি করবা, যে বালবাসা ওটার সামনেই তো ভেন্ট্রাল আয়োটা আছে না, তাহলে এইটুকু পরিষ্কার করে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে তুমি এই বালবাসা ওটা ধরে এটা পরিষ্কার করে ফেলো, ঠিক আছে।
কিছু দেখতে পাচ্ছ কিনা সামনে? দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? আমি আরো ক্লিয়ার করে নিই। এই দেখো, এই এখানে একটা কি বাল্ব আসে, ওটার থেকে কিছু নালি গেছে। এই দেখো তো, এই গেছে, এটা কি? এবং আরও ছেড়ে দেখাবো পরে, কারণ এই দেখো 4 নম্বরের ব্রাঞ্চ হয়েছে, এখানে 3-এর ব্রাঞ্চ হয়েছে। হ্যাঁ, আগে আমি এই 4টা হচ্ছে তোমার হচ্ছে ব্র্যাঙ্কিয়াল ভেসেলসগুলো দেখাই, তারপর ওইটাতে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো এটা সব থেকে ইজি। কিসের জন্য? ফরসেপটা দাও। গিল 4টা করে আছে না, এই পাশে 4টা, এই পাশে 4টা। দেখো এই গিল তুলবা, একটা করে হচ্ছে ব্র্যাঙ্কিয়াল, হচ্ছে অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো গিল ছিলাম তো, দেখো তো এখানে কিছু চলে এসছে কিনা আমার হচ্ছে ফরসেপে। এটা ফার্স্ট অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ভেসেলস। এই দেখো ফরসেপের মাথায়, বুঝতে পারছো কি তোমরা? খুব ইজি। সেকেন্ডটা ছেড়ো, এই দেখো এখানে তোলো, এটা পেয়ে যাবা। এই দেখো নিচে, দেখো ক্লিয়ার একটু সবাই। আচ্ছা, থার্ডটা ছেড়ো, এই দেখো ভেতরে চলে যাচ্ছে। এই এই ক্লিয়ার থার্ড। তাহলে যে একটা বাকি থাকলো, এটা ফোর্থ পাবা নাকি? এটা তোমরা 2 সাইডে পরিষ্কার করবা। হ্যাঁ, এই যে দেখো, এই এই দেখো এটা ঢুকে আছে, বুঝতে পারছো তো? এই দেখো, এই দেখো এবার ধরেছি না? এই তাহলে তোমার আমরা এটা পেলাম, এটা পেলাম, সবই পেয়ে গেলাম না? তাহলে আর একটু পরিষ্কার করো যে ওই যে এখন আমরা যেটা বলছি যে হচ্ছে তোমরা এই যে ভেন্ট্রালটা, যেটা এখন আমরা যেহেতু ওই দিকে দেখাই ফেলেছি, তো এখন খুব ইজি এই দিকে তুমি পরিষ্কার করতে থাকবা, দেখবা যে বের হয়ে যাবে। এই দেখো কত সুন্দর লাল হয়ে আছে। আমি আরও ক্লিয়ার করেছি। এই দেখো ধরে টানবো, এই দেখো, ঠিক আছে। আর এটা টান দিলে দেখছো না যে এখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ, মানে ওই যে তোমার থার্ড ফোর্থ যেগুলো গেছে সেগুলো দেখতে পেয়েছো তুমি? আসো এদিকে আসো, কে কে দেখো নি তারা সামনে আসো, আর একটু এইটুকু ক্লিয়ার করে দিই। আচ্ছা, তাহলে তোমাদের আর অ্যাফারেন্টের সমস্যা নাই, তুমি দেখবো না? অন্য গ্রুপ? ও তুমি তাহলে আসাই ঠিক হয়নি তোমার। হ্যাঁ, এটা এটা হ্যাঁ না, এটা অসুবিধা হয় অন্যদের। ঠিক আছে, এখন তাহলে আমরা ইফারেন্টে চলে যাই। হ্যাঁ, ও এরপরে হচ্ছে তোমাদের ইয়ারটা দেখাই দিও যে তোমার হচ্ছে যে ফ্যারিংস, ইসোফেগাস, এটা কিচ্ছু না, বুঝলা? এই তুমি এগুলো যখন ছিড়বা না, তখন ফরসেপে যে যার মধ্যে আছে সেটা, এই দেখো এটা তোলো। এই যে তোমার হচ্ছে ভেন্ট্রাল, ওটা এখন কত দেখো সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো আরও ক্লিয়ার করে দিই, অনেক মোটা না? এই যে এই যে এই দেখো ভেতরেরটা। হ্যাঁ, তুমি এইটা টান দাও, দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো, ঠিক আছে। এবার বোধহয় সবার বুঝতে ঝামেলা নাই নাকি? এই যে দেখো টান দিচ্ছে, টান দেখো লাগছে না? এই যে চলে গেল একদম ফার্স্ট পর্যন্ত। আরও ক্লিয়ার করো, এই দেখো, দেখো এই দেখো কি সুন্দর। এই যে ঠিক আছে, এই যে দেখো, এই যে ঠিক আছে। এখন এটার নিচেই ইসোফেগাস, আমি হচ্ছে ওইটাতে যাচ্ছি না, কারণ আমি ইফারেন্টে যাব। ঠিক আছে, এখন ইফারেন্টে যাওয়ার জন্য দেখো, ইফারেন্টের ছবিটা বের করো পরের পেজে। আমরা কি করব যে এখন ডাইজেস্টিভ সিস্টেম ছিঁড়ে ফেলবো। ঠিক আছে, এই তোমার হচ্ছে সব কিছু ছিঁড়ে ফেললাম, ছিঁড়ে ফেললাম। আর এখানে তুমি হচ্ছে এটা কেটে ফেলো, আমরা এখন অ্যাফারেন্টটা রাখবো না। ঠিক আছে, এই এখানে তুমি এই কেটে ফেলো। ঠিক আছে, এইটা তুলে ফেলো। ঠিক আছে, এখানে এই ঠিক আছে, এই গেল। এখন তুমি এইটা পরিষ্কার করে ফেলো এখানে।
তুললাম। এখন দেখো ইফারেন্টটা আমরা কিডনি শেষের দিক থেকে শুরু করেছি না, লম্বা অনেক বড় কিডনি। মাছের দেখো টোটালটাই কিডনি এটা, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা আমরা বোনস দেখাচ্ছি, এটা একটা বোনস ধরে নিবা, হ্যাঁ। সেটা দেখো গোলটা, তার উপরে আবার একটা কাভারিং থাকে, হ্যাঁ। এটা তুলে ফেলবো, এই তুললাম, ঠিক আছে। তোলার পরে দেখো এখানে তোমার এই ইয়াটা ভেঙে ফেলো, এখানে এই হাড়টা ভাঙো, ভাঙলাম। পরে এই ভাঙলাম, বস্তা তুমি ভেঙে ফেলবো, ঠিক আছে। ভাঙার পরে দেখো এই যে সফট একটা মাসেলস আছে, এইটা তুলো, এটা তুললে অনেক কিছুই তুমি পেয়ে যাবে। এখন এই দিকে এই যে মিডিলে যেটা দেখছো না, একটা ইয়া চলে গেছে ফিতা, এই সুতা টান লাগছে, দেখছো? আরো ক্লিয়ার দেখতে পাচ্ছ না? এই দেখো ভেতর দিয়ে চলে গেছে, কিডনির উপর দিয়ে এই যে হাড় ভাঙলে স্টেট চলে যায়। আর ডরসাল আউটার পরে দেখো ফোর্থ আর ফিফথ হচ্ছে ইফারেন্ট ব্যাঙ্কাল ভেসেল। এটা এই যে গিল যেখানে আমরা তুলে ফেলছি না, এখানে দেখো তো দুইটা কিছু দেখতে পাচ্ছ কিনা, এই দেখো, এই যে এটা একটা, এই দেখো এটা থার্ড, আর এইটা দেখো নিচের যে কারেক্টটা গেছে এটা ফোর্থ, বুঝতে পারছো? হ্যাঁ, থার্ড ফোর্থ ক্লিয়ার? এই দেখো এটা টান দিলে এই নিচে একটা দেখতে পাচ্ছি, উপরে একটা, এটা থার্ড, এটা ফোর্থ, ক্লিয়ার? তারপর সামনে যে দেখো তো বেঞ্জিন স্ট্রাকচারটা পাওয়া যায় কিনা, এইটুকু তোলো, এই যে তুললাম। এই যে দেখো তো এখানে এই দেখো, এই যে এটা আমার ফোরসেপের মাথায়, এটা কি ডরসাল আউটার না? ডরসাল আউটার মাথায় দেখো তো এখানে একটা, এদিকে একটা, দুই দিকে গেছে কিনা বেঞ্জিন চক্র, দেখতে পাচ্ছ? এই দেখো আমার ফোরসেপ, এটা তো এটা ডরসাল আউটার, এটা টান দিলে দেখো এইদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, দেখো এই দেখো। তাহলে ব্রাঞ্চিং শুরু হয়ে গেল। এখন তাহলে ফার্স্ট আর সেকেন্ডটা পেলেই হলো। এখন এখান থেকে তুমি এটা পরিষ্কার করো, এটা টান দাও, তাহলে দেখবা ফার্স্ট সেকেন্ড এখানে থেকে গেছে। এই এটা ক্লিয়ার করলাম না? এখানে এটা তুলেই ফেলো। এবার দেখো তো এই এই দেখো এদিকে একটা, এদিকে একটা, দেখো তো এই যে ডরসাল আউটার ধরে টান দিলে টান লাগছে কি, এই দেখো এখানে একটা, এই দেখো আর একটা, দেখো তো এই, বুঝতে পারছো কি? দেখো তো খুবই স্পষ্ট কিন্তু, বুঝতে পারছো না? হ্যাঁ, তাহলে আরেকটা মাছ দিয়ে তোমরা এটা প্র্যাকটিস করো, হয়ে গেল কিন্তু। দিয়ে আর ওটা বেঞ্জিন স্ট্রাকচারের উপরে হওয়ার কথা ছিল না? এই উপরেই তো, এই যে দেখো এই এটা ডরসাল আউটার, বেঞ্জিন স্ট্রাকচার শুরু হলো, এই যে বেঞ্জিন স্ট্রাকচার এদিকে চলে গেল না একটা, এটা দিয়ে দেখো এখানেই কিন্তু বেঞ্জিন শুরু দিয়ে, এই দেখো এইদিকে একটা, এইদিকে একটা, হ্যাঁ মাঝেরটা কই? মাঝে তো কিছু নাই, এইদিকে আরেকটা পাবা, এটা তো বোন। আর এই বেঞ্জিন স্ট্রাকচার দিয়ে সামনে যেটা পাবা সেটা হচ্ছে ক্যারোট, দরকার নেই এই চারটা, ঠিক আছে? তারা গ্রুপকে